কি কইলি তুই? এরা সব তোর পোলা পাইন? এতক্ষণ আমারে দাবড়াইছে তোর পোলা পাইন? নমুনা দেখালাম মাত্র। রাঙা যে জিনিসটা ছুঁড়ে ফেলে দেয় সেটা কখনো আবার তুলে নেয় না। রাজিন হচ্ছে আমার ছুঁড়ে ফেলে দেওয়া জিনিস। ওর জন্য আমার কোনো কষ্ট নেই, শুধুমাত্র অপমানের জ্বালাটাই জ্বলছে। তুমি কোনো চিন্তা করবে না, আজকের থেকে আমি রাজিনের না, তোমার বড় ভাই। আমি তোমার গার্জিয়ান আর মা হইল রাজিনের গার্জিয়ান। এই দুই গার্জিয়ান মিলা তোমাকে বিয়েটা সুন্দরভাবে আমরা দিয়ে দেব, কোনো চিন্তা করবা না। আমি বিয়ে নিয়ে চিন্তা করছি না ভাইজান। আমার কাছে লুকাও কেন? তোমার আমি কইলাম না যে আমি তোমার বড় ভাই? বড় ভাইয়ের কাছে কেউ কিছু লুকায়? আমি বুঝছি যে তুমি রাঙারে নিয়ে চিন্তায় আছো, তাই না? রাজিন বলেছ রাঙাকে ভালোবাসে না, কিন্তু মির্জা কামাল। রাজিন ঠিকই বলছে। তো কইলাম না যে আমি তোমার ভাই? আমি থাকতে মির্জা কামাল কিছুই করতে পারবে না। বড় ভাই থাকলে বিয়ে আটকায় নাকি? আরে তুমি যদি এই বিয়েটা না আটকাও তবে আর কে আটকাবে? আচ্ছা, আমি কেন এই বিয়েটা আটকামু? আমি কে? আমি কি শুধু তোর ভাই নাকি? শোন, আমি এখন থেকে নূপুরের গার্জিয়ান। কোন গার্জিয়ান কি চায় নাকি কোনো বিয়ে আটকাইতে? বাহ 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 বাহ, ভূতের মুখে রাম রাম। আমি তো জানি তুমি চাও না আমরা বিয়ে করি। তুমি চুপ করো না রাজিন। ঠিক আছে, ও চুপ করবে কেন? কোক। রাজিন, তোর কেন মনে হইল এই বিয়েটা আমি চাই না? রাগ করো না ভাইজান, আমাদের বিয়েটা হলে মেজবের সম্পত্তির পুরো ভাগটা আমার ভিতরে চলে আসবে। এটা তুমি কোনোভাবেই মেনে নিতে পারছো না, তাই তুমি আমাদের বিয়েটা ভাঙার জন্য প্রতিনিয়ত একটা পর একটা নতুন নতুন ঘটনা ঘটিয়ে যাচ্ছ। রাজিন, তুমি এসব কি বলছো? ভাইজান, মানে রাজিনের আসলে একটু সন্দেহ ছিল আপনাকে নিয়ে। না, আসলে ও যে সন্দেহটা করছিল ওইটা মিথ্যা না। কি মানে, কেন? তোমরা যখন খোলাখুলি বলতেছো তখন আমিও বলি। দেখো, তোমাকে এই বিয়া নিয়ে কিন্তু আমার কোনোদিনও বাধা ছিল না। আমার আপত্তি ছিল মায়ের সম্পত্তি ভাগ নিয়া। মা তোমার সম্পত্তি দিতে চাইছিল, সেইটা আমার আপত্তি। আমার থেকে বেশি সম্পত্তি রাজিন পাইব, সেইটা আমার আপত্তি। কিন্তু আজকে তো আমার ভাই বিপদে পড়ছে। এই বিয়াটা না হলে রাজিন আরো বিপদে পড়বে। আজকে তো সম্পত্তি আমার কাছে বড় না, সম্পত্তি বড় নাকি আমার কাছে ভাই বড়? সরি ভাইজান, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। আই এম সরি। ঠিক আছে, তোমরা যখন সরি বলতেছো, সব ঢিসমিস, পুরনো সব জিনিস কিন্তু শেষ। আচ্ছা রাজিন, তুই এখন নূপুরে নিয়ে যা, বাইরে যা, দুজন মিলে একটু ঘুরে ঠুরে আয়, যা। ভাইজান, এখন কোথাও যাবো না। কেন? আরে যা, ওই যে ফুচকা টুচকা পাওয়া যায় না, ওগুলি খায় আয়। যা 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 যা, যাও। যাও। যা, ফুচকা খায় আয়। 2 দিন পর মির্জা কামালের গুলি খাবি।
ব্যাপার, তোরা দুইজন একসাথে নতুন কি বুদ্ধি করছিস, কি প্ল্যান করছিস? কারো রুমে ঢুকতে হলে পারমিশন লাগে, সেটা হচ্ছে ভদ্রতা। এনিওয়ে, আমার রুমে পারমিশন ছাড়া ঢুকেছো কেন সেটা বলো। এটা আমাদের বাড়ি, কোথায় যাব না যাব তার জন্য পারমিশন নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। তুমি যে কোনো জায়গায় পারমিশন ছাড়া যেতে পারো, কিন্তু আমাদের রুমে আসতে হলে তোমাকে পারমিশন নিয়ে আসতে হবে। গুড। আচ্ছা, শুনলাম সেদিন নাকি রাঙা তোকে চড় মেরেছে, ঘটনাটা কি? আমি আমার বোনকে চর মারবো না কি করব সেই কৈফিয়ত আমি তোমাকে দিতে যাবো কেন? হ্যাঁ, দেখলে আপু, আমাদের রুমের ঘটনা কিভাবে লিক হয়ে যায়। বললাম না, এটা আমাদের বাড়ি। একজনের গোপন খবর আরেকজন ঠিকই টের পায়। তার মানে বিকন কি আমার আর রাজিনের ব্যাপারটা জেনে গেছে? সেই জন্যই মনে হয় এসেছে পুরো ঘটনা জানতে। আচ্ছা, দেখি সে কি বলে। কি টের পেয়ে গেছো তুমি, যেটা জানার জন্য ছটফট করতে করতে তুমি এই রুমে চলে এসেছো? কোনো কিছু আর নতুন করে জানার বাকি নেই পারমিতা, কারণ সব কিছু তাদের প্ল্যানিং। তারা প্ল্যান করেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, এখন এসে মজা নিচ্ছে। ফাও ফাও মজা নিতে এসো না। জীবনে চলার পথে মানুষকে অনেক প্রবলেম ফেস করতে হয়, আর এটা তো কোনো ব্যাপারই না। এসব ব্যাপার রাঙা তুলি মেরে উড়িয়ে দেয়, কোনো ব্যাপার না। আমি যখন প্রতিশোধ নেব তোমাদের উপর, তখন তার ওজন কিন্তু সামলাতে পারবে না। সেই জন্যই বলছি, আমার সাথে লাগতে এসো না, তাহলে চরম ভুল করবে। জানি না কোন জবাব বা প্রতিশোধের কথা বলছিস, তবে এটা মনে রাখিস, তুই প্রতিশোধ নিবি আর আমি চুপচাপ বসে বসে তোর প্রতিশোধ হজম করব, সেই ছেলে বিকন না। অতএব এটা মনে রেখেই প্রতিশোধের খেলা খেলিস। কি বুঝলে আপু? কি আর বুঝবো, দেখতে এসেছে যে আমরা কি করছি। তার মানে ওরা সবকিছু জেনে গেছে। নতুন করে আর কি জানার বাকি আছে? যা ঘটার সেটা তো তারাই ঘটিয়েছে প্ল্যান করে। এখন শুধু দেখতে হবে যে বিকন কি করে, আর ওই রাজিন চৌধুরীকে তো আমি ছাড়বো না। রাঙা রাঙা ওভাবে বমি করছে কেন? কি রে, কিছু বলবি? না মা, মা রাঙার হাবভাব আমার ভালো লাগছে না।
ও শুধু বমি করছে। ওর রুম থেকে আমাকে বের করে দিয়েছে। ও যে বমি করছে সেটা আমি দেখেছি। আমি যে সন্দেহটা করছি তাই যদি হয় তাহলে তো সর্বনাশ। মা, তার মানে রাঙা কি প্রেগনেন্ট? চুপ চুপ, বাসার জন্য এ কথা কেউ না শোনে। ওর যদি এই ঘটনা ঘটে তাহলে তো সবাই টের পেয়ে যাবে মা। তাও তো কিছুদিন সময় পাওয়া যাবে, এর মধ্যে জানা যাবে। কিন্তু ও তো আমাকে কিছু বলে না। শোন শিরোপা, তুই না ওর সাথে সাথে থাকবি, ওর সাথে ভালোভাবে মিশবি, দেখ ও বলে কি না। মা, রাঙার তো এখনো বিয়েই হলো না। তাছাড়া বাবা যদি রাঙার এই ঘটনা শুনে তাহলে তো মেরেই ফেলবে। আরে তোর বাবার কথা চিন্তা করেই তো ভয় পাচ্ছি। মা, এক কাজ করো, বাবাকে সব বলে দাও। আগে শিওর হই তারপরে বলবো। তাকে না জানালে তো কোনো উপায় নেই। এই সময় পুষ্পিটাও নেই, ও থাকলে আমার তো ভাবতে হতো না। মেয়েটা যে কি ভুল করলো। মা, রাঙাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। বেচারা আমাদের কাছে মন খুলে কিছু বলতেও পারছে না, আবার নিজেকে সামলাতেও পারছে না। ও মনে হয় খুব কান্নাকাটি করছে। মেয়েটা না কাউকে কিছু বলছে না, আমার কাছেও আসছে না। এই সময় পুষ্পি নেই, ও যদি আমার কাছে আসতো তাহলে ও কিছুটা শেয়ার করতে পারতো। আমি ওকে বোঝাতে পারতাম, সান্ত্বনা দিতে পারতাম, আর অনেক কিছু জানতেও পারতাম। কি ব্যাপার মা, কি হয়েছে? তোমাদের দুজনের মন খারাপ কেন? কাঁদছো কেন তোমরা? কই, কিছু হয়নি তো। এমনি ইমোশনাল কথা বলতে মায়ের চোখে পানি চলে আসে। তো মায়ের সামনে এত ইমোশনাল কথাবার্তা বলার দরকারটা কি তোর? মা কি বলেছো? আরে না না, তুই কি শুনবি? শুনি না। তোমরা মা মেয়ে মিলে কেন কান্নাকাটি করছো? বাদ দে তো এসব মেইলি কথা, তো শুনে লাভ নেই। তোমরা কি আমার কাছে কিছু লুকাচ্ছ মা? তোর কাছে কি লুকাবো, পাগল ছেলে। শিরোপা চল তো দেখি রান্নাঘরে কি ব্যবস্থা করলো, চল। মা গোপন করতে চাইছি, কিছু একটা তো ঘটেছে, কিন্তু আমাকে বলতে চাইলো না। একটা কথা বলতে চাই। কি কথা? রাঙা যতই অন্যায় করুক, আপনারই তো বোন। কেন, কি হয়েছে? ওর কিছু হলে খারাপ তো আপনারই লাগবে, তাই না? হ্যাঁ, রাঙার কিছু হলে আমার তো খারাপ লাগবেই। ওরা আমাকে যতই পর ভাবুক, আমি তো তা ভাবি না। শবনম, তুমি কি কিছু জানো রাঙার কি হয়েছে? আমাকে তো কিছু বলেনি, তবে দেখলাম ওদের দু বোনেরই মনটা খুব খারাপ।
আমার মনে হলো রাঙা বোধহয় খুব কান্নাকাটিও করেছে। রাঙা কান্নাকাটি করছে, কিন্তু ও তো ওই ধাঁচের মেয়ে না। হ্যাঁ, সে কারণেই আপনাকে জানাতে এসেছি। আমার মনে হচ্ছে বড় কোনো ঘটনা ঘটেছে। তুমি কি অনুমান করতে পারছো না কি ঘটেছে? না, আমি আসলে ওদেরকে অনেক দূর থেকে দেখেছি, কিন্তু আমার মনে হলো ওরা অনেক টেনশন করছে। আমাকে কি করতে বলো? না মানে আপনি বড় ভাই, আপনি যদি কাছে যে একটু বসেন, জিজ্ঞেস করেন, আমার মনে হয় সব বলবে। মনে হয় না কিছু বলবে। তারপরও যান, রাঙার মনে যদি কোনো দ্বিধা থাকে সব চলে যাবে। যদি ওরা কোনো কঠিন সমস্যায় পড়ে তাহলে নিশ্চয়ই আপনাকে বলবে।